আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ইলা আখিরিল আয়াহ ওয়া ক্বালা আন-নাবিয়্যুল আরাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আমরা বর্তমান মুহররম মাসে পদার্পণ করছি। আরবি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাসের গণনা 12টি, যার মধ্যে 4 মাস অতি সম্মানিত এবং পবিত্র। সেই 4 মাসের মধ্য দিয়ে মুহররম মাস বিশেষ করে সম্মানিত এবং পবিত্র, এবং মুহররম মাসের ইয়াউম আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ বিশেষ করে আরও সম্মানিত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নিকট মাসের গণনা 12টি, কখন থেকে? যখন থেকে আসমান এবং জমিন তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আর কোনো সন্দেহর অবকাশ নাই যে মানুষের তৈরি মাস 12টি হয়েছে, এরা 13টি করতে পারত কিন্তু 12টি করেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন স্বীকৃতি দিচ্ছেন আসমান এবং জমিন তৈরি হওয়ার থেকে নিয়ে 12টি মাসকে আমি নির্ধারিত করেছি, এবং পুরো কোরআন খুঁজলে পাওয়া যাবে যে শাহর শব্দটি মাত্র 12 বার ব্যবহার হয়েছে, অর্থাৎ 12 মাসে 1 বৎসর। তো এই মাস আল্লাহ রব্বুল আলামিন আরবাতুন হুরুম শব্দের অর্থ বলেছেন যে 4টি মাস বিশেষ করে আমার কাছে সম্মানিত। সেই 4টি মাস হলো মুহররম, রজব, জিলকাদা, জুলহিজ্জা। এই 4 মাসের মধ্যে দিয়ে মুহররম মাস এমনভাবে সম্মানিত যে মাসের ইয়াউমে আশুরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। হাদিসটি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন বিগত 1 বৎসরের গুনাহ কাফারা স্বরূপ এই রোজাকে গ্রহণ করবেন। অপর হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি বলা হয়েছে, মান সামা ইয়াওমান মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 ইয়াওম। হাদিস পাকের মর্মার্থ হলো, যে ব্যক্তি মুহররমের একটি রোজা রাখে, যে কোনো একদিন, সে 30 দিন রোজা রাখার সওয়াব লাভ করে থাকে। ইবনে মাজার 124 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী বা'দাহা। হাদিসের পূর্বে কিছু অংশ রয়েছে, কিন্তু শেষ অংশটি আমি বললাম বোঝাবার জন্য। যে অপর হাদিসে আমরা দেখলাম পূর্বের 1 বৎসরের গুনার কাফারা স্বরূপ আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন, এবং পরের হাদিসে 124 নম্বর পৃষ্ঠায় ইবনে মাজার যে হাদিসটি রয়েছে সেখানে বলা হচ্ছে আগামী 1 বৎসরের কাফারা স্বরূপ। অতএব মুহররম মাসের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক গুণে বেশি। আমাদের করণীয় হলো এই মাসে বিশেষ করে রোজা রাখা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি রোজা রাখতে চাই তাহলে কোন সময় রোজা রাখতে পারি বা কোন মাসে রোজা রাখতে পারি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটা হলো আল্লাহর মাস। অর্থাৎ রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস হলো মুহররম মাস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন,
মক্কা থাকা অবস্থায় কুরাইশদেরকে দেখতেন যে তারা মহররম মাসের 10 তারিখে রোজা রাখত এবং মহররম মাসের 10 তারিখে তারা কাবা শরীফের উপরে গেলা চড়াতো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাদেরকে জোড়া রাখতে, কিন্তু কিছু বলতেন না। এই পরিস্থিতিতে যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন যে সেখানকার ইহুদিরাও মহরম মাসের 10 তারিখে রোজা রাখে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা কেন রাখো, এটা কি কোনো মহান দিন? তারা প্রতি উত্তরে বলে, হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বলল, কী কারণ? তারা উত্তরে বলল যে আজকের দিনে মহান রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং বানি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে নাজাত দান করেছিলেন। আমরা তার শুকরিয়া স্বরূপ আজকের দিনে রোজা রাখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে যে সমস্ত আনসারী সাহাবারা চতুর্পাশে ছিল, মদিনার চতুর্দিকে যারা ছিলেন, তো একজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও তোমরা গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে বলে এসো যারা এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া পান করেনি তারা যেন রোজা রাখে। এবং সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছরে আমি 2টো রোজা রাখব। হাদিসটির মধ্যে বলা হয়েছে সুমু ইয়াওম আশুরা অখালিফু ফিহাল ইয়াহুদ ওয়ান নাসার, ফিহাল ইয়াহুদ। কীভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, অর্থাৎ তোমরা আশুরার দিনে রোজা রাখো, কিন্তু 2টো রাখো, হয় আশুরার আগের দিন একটা আর আশুরার দিন একটা, তা না হলে আশুরার দিন একটা আশুরার পরের দিন একটা। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। কারণ ইহুদিদের সঙ্গে আমাদের সামঞ্জস্যতা যাতে না হয়, সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ আমাদেরকে দিয়েছেন। তো আমরা যারা রোজা রাখি বা রাখবো, প্রত্যেকে 2টো রোজা রাখার চেষ্টা রাখবে ইনশাল্লাহ। যদি 2টো না রাখা যায়, হানাফি ফিকহ শাস্ত্রে বলা হয়েছে যে একটি রোজা রাখা, শুধুমাত্র একটি রোজা রাখা আশুরার দিন, এটা মাকরুহ। যদিও কোনো খারাপই কিছু নেই, যে রোজা রাখবো তার মধ্যে কোনো খামতি হবে না, কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমরা আমল করার চেষ্টা করব। মুকাশফাতুল কুলুব নামে একটি কিতাব রয়েছে, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখা। তিনি উল্লেখ করেছেন আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেমন ফেরাউনের হাত থেকে নাজাত দান করেছিলেন, তেমন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের রোগ থেকে মুক্তি দান করেছিলেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবাকে কবুল করেছিলেন, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবাকে কবুল করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খলিল বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নমরুদের আগুন থেকে তিনি কি করেছেন? বাঁচিয়েছেন। এরকম ঘটনা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আশুরার দিনের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি। অর্থাৎ এর গুরুত্ব আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের গুরুত্ব আমরা বজায় রেখে নফল ইবাদতের মাধ্যমে আমরা একে যেন অতিবাহিত করতে পারি, এই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের থাকা দরকার। এই মাসকে এমনকি ইহুদি নাসারা, মক্কার কুরাইশরা পর্যন্ত সম্মান করত। তারা এই মাসে কোনো রকমের চুরি, ডাকাতি, ছিনতাই, ঝগড়া, হিংসা বিদ্বেষ করত না। সমস্ত রকমের কুকর্ম থেকে তারা নিজেদেরকে বিরত রাখত। তাদের কাছে ইসলাম ছিল না, কিন্তু তারা এই মাসকে সম্মান করত। আর আমাদের কাছে কোরআন রয়েছে, ইসলাম রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে। আমরা যদি এই মাসগুলিকে সম্মান না করি, এর ইজ্জত না করি, আর এর যথার্থ মর্যাদার সহিত একে আমরা বিদায় না দিই, তাহলে আমরা কী করে জান্নাতের আশা রাখতে পারি?
তো আমরা প্রত্যেকে চেষ্টা করব অল্প কয়েকদিন ইবাদতের মাধ্যমে কাটানো, কিছু রোজা রাখা, এটা কোনো মহামারী ব্যাপার নয়। আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও একটি কথা হলো যে মহরম মাসের যে সমস্ত হাদিস আমরা শুনলাম, তো এই হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে মহরম মাসের গুরুত্ব কতখানি আল্লাহর কাছে। সুতরাং এই মাসে আমাদের উচিত হলো আল্লাহর ইবাদত উপাসনার মাধ্যম দিয়ে অতিবাহিত করা। কিন্তু কিছু সংখ্যক মানুষ এমন আছে মুসলিম সমাজের মধ্যে, মহরম মাস শুরু হলে তারা ইমাম হাসান হুসাইনের শোকে কালো জামা পরিধান করা, দুলদুল বের করা, লাঠি খেলা করা, ছুরি দ্বারা নিজের দেহকে ক্ষতবিক্ষত করা, এই সমস্ত অসৎ কাজে তারা লিপ্ত হয়ে থাকে। তাদেরকে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত বেদাত কাজের মধ্যে অংশ নেবেন না, এবং যারা যারা এই সমস্ত লাঠি খেলা দেখতে যান তাদেরকে অনুরোধ করব আপনারা এই লাঠি খেলা দেখতেও যাবেন না, এরকম জুলুসও বার করবেন না। এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, শরিয়াত বহির্ভূত কাজ, যেটাকে বেদাত বলা হয়েছে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব এই কুসংস্কার থেকে নিজেরা বেঁচে থাকতে এবং অপরকে বাঁচাতে। কেন বললাম এই কথা? মহরমের ফজিলাত আর কারবালার ফজিলাত, কারবালার সঙ্গে মহরমের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তার কারণ হলো কারবালার ঘটনা সংগঠিত হয়েছে 61 হিজরিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু পূর্বে মহরমের গুরুত্ব, মহরমের দিনের গুরুত্ব, অর্থাৎ ইয়াউমে আশুরার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু পূর্বে বর্ণনা করে গেছেন। হ্যাঁ, আমরা আহলে বাইতদেরকে ভালোবাসি, আর ভালোবাসা এটা আমাদের দায়িত্ব, ভালোবাসতেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার আহলে বায়েতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। রসুল এও বলেছেন যে হাসান আর হুসেন আমার হলো চোখের ঠান্ডক। যারা আমার হাসান হুসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। আমরাও অন্তর দিয়ে ভালোবাসি। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর জন্য আমরাও দুঃখিত। কিন্তু ওই দিনটাকে উপলক্ষ করে খিচুড়ি তৈরি করে খাওয়া, এটা একটা রেওয়াজ রয়েছে আমাদের। এই রেওয়াজগুলো, এই বেদাত পন্থাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই সমস্ত কুকাজ থেকে আমাদেরকে সরতে হবে। হ্যাঁ, কারবালার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইমাম হুসেনের লড়াই কিসের জন্য ছিল? হক আর বাতিলের লড়াই ছিল। ইমাম হুসেন বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছে বাতিলের কাছে কখনো আত্মসমর্পণ করা যাবে না, তাতে গর্দান যদি চলে যায় যাবে। আমরা 2 টাকার জন্য নিজের গর্দানকে বিক্রি করে দিই ভাই। আমরা ওটা পারবো না, ওটা করবও না, কিন্তু ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে লাঠি খেলা করব, দেহ রক্তাক্ত করব, নানা রকমের কুকীর্তি করব। ইমাম হাসান আর ইমাম হুসেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আওলাদে রসুল তারা ছিলেন। এটা আমাদের জন্য বড় বেদনাদায়ক। কিন্তু তারপরেও ওই দিনকে উপলক্ষ করে যে সমস্ত রীতিনীতি আমাদের মধ্যে আছে এগুলোকে আমাদের জন্য বর্জন করা অপরিহার্য। যুদ্ধের ময়দানে ছিলেন ইমাম হুসেন, তবুও কিন্তু নামাজ কাজা করেননি ভাই, নামাজ কিন্তু কাজা করেননি। আমরা সামান্য বাহানায়, সামান্য রোগের দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিই।
তিনি বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন, জিহাদের ময়দানেও যদি থাকো তাহলে নামাজ ছাড়বে না। আর আমরা এমন কিছু কাজ করি, ভাবি এর দ্বারাই আল্লাহ খুশি হবে, কিন্তু না, আল্লাহ এবং তার রসুল যে পথ আমাদেরকে দেখিয়েছেন এই পথেই আল্লাহ রাজি হবেন। বিকল্প কোনো পথ বাছলে কখনই আল্লাহ রাজি হবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং বুঝে এর প্রতি আমল করারও তৌফিক দান করুন।